তারেক রহমানের দেশে ফেরার পর কর্মসূচি সম্পূর্ণ পরিবর্তন। পঙ্গু হাসপাতালে যাওয়ার পরিকল্পনা সম্পূর্ণ বাতিল। বাংলাদেশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি দেশে ফেরেন এবং 17 বছর পর সরাসরি রাজনৈতিক মাঠে ফেরার ঘোষণা দেন। তার ফিরে আসার পর দলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তিনি 3 দিনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন, যার মধ্যে ছিল শহীদ ওসমান হাদির কবর জিয়ারত, নির্বাচন কমিশনে ভোটার হওয়া এবং জুলাই গণঅভ্যুত্থানের আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা। তবে হঠাৎ করেই পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি বাতিল করা হয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের কেউ না থাকায় তারেক রহমানের উক্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। তারেক রহমান 25শে ডিসেম্বর দেশে ফেরেন এবং তার সঙ্গে ছিলেন স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ফেরার পর বিএনপি জানিয়েছে তিনি বগুড়া 6 আসন থেকে আগামী নির্বাচনে অংশ নেবেন। এদিকে তারেক রহমানের হাদির কবর জিয়ারত উপলক্ষে শাহবাগ মোড়ে ছাত্র দলের নেতাকর্মীরা সক্রিয় হয়ে ওঠেন। সকাল থেকেই তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে স্লোগানে উত্তেজনা সৃষ্টি করছে। ইনকিলাব মঞ্চ তারেক রহমানের কবর জিয়ারতের জন্য শাহবাগ মোড় ছেড়ে দিয়েছে এবং ছাত্র দলের নেতাকর্মীরা তার আগমন উপলক্ষে উজ্জীবিত হয়ে স্লোগান দিতে শুরু করেছে। তার কর্মসূচি এবং রাজনৈতিক আগমন নিয়ে বিএনপির সমর্থকরা নতুন আশায় উজ্জীবিত হচ্ছেন। ডেস্ক রিপোর্ট, তিস্তা টিভি।